হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 94 ভিডিও পাঠ নং 28 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। একটা বাঁশের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? প্রথমে লিখব লাল রং করেছি লাল রং সমান 5/8 অংশ, কমা সবুজ রং সমান, সেটা হচ্ছে 1/4 অংশ, 1/4 অংশ। যখনই ভগ্নাংশ পাবো তখন কিন্তু তার একক অংশ হবে। এবার রং করেছি, মোট রং করেছি, মোট রং করেছি সমান লাল রং করেছি 5/8 অংশ, 5/8 অংশ, তাহলে যেহেতু মোট রং করেছি তাহলে যোগ চিহ্ন দিয়ে সবুজ রং করেছি 1/4 অংশ। এরপর আমরা সমান চিহ্ন দেব আর অংশ কথাটি ব্র্যাকেটের বাইরে লিখব। তাহলে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভেতরে রাখবো 5/8 যোগ 1/4। ব্র্যাকেট নেওয়ার পর ব্র্যাকেটের বাইরে রাখবো অংশ কথাটি সমান। কিন্তু এখানে দেখো হর দুটো আলাদা, এই হচ্ছে 8 আছে, এখানে 4 আছে, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 1/4কে আমরা কি করব, এখানে পাশে দেখাচ্ছি, 1/4 সমান, লাইন টানবো, টেনে 1 লিখব, 1 লিখে গুণ চিহ্ন দেব, আবার 4 বসাবো, 4 বসিয়ে গুণ চিহ্ন দেব। আমাদের 8 নিয়ে আসতে হবে, মানে একই সংখ্যায় নিয়ে আসতে হবে। যেহেতু 8 বড়, তাহলে বড় সংখ্যাটাই নিয়ে আসতে হয়। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 8 হবে? 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে। যেহেতু হরের সাথে 2 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে সমান 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 অক্ষ 2, 4 2 8। তার মানে যেখানে 1/4 আছে সেখানে আমরা লিখতে পারি 2/8। ব্র্যাকেট 5/8 যোগ 1/4-এর জায়গায় আমরা বসাবো 2/8, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে অংশ কথাটি লিখব। এবার দেখো 2/8কে যদি আমরা কাটাকাটি করি, মানে 2 দিয়ে যদি কাটাকাটি করে, তাহলে 2 অক্ষ 2, 2-এর ঘরে নামাতে বললে 4 2 8, তাহলে ওই 1/4ই কিন্তু আমরা পাচ্ছি। আমি বলতে যাচ্ছি, ধরে নাও 2/8 লিখলাম, কিন্তু 2/8কে 1/4 কী করে করব? 2-এর ঘরে নামাতে পারো 2 অক্ষ 2, 2-এর ঘরে নামাতে 4 2 8, তাহলে দেখো কেটে কুটিয়া কিন্তু আবার আমরা 1/4ই পাচ্ছি। এবার যেহেতু হর দুটো একই, এটাও 8 এটাও 8, তাহলে আমরা একটা লাইন টেনে মাঝখানে 8 বসাবো, এটা নিয়মের মধ্যেই পড়ে। এবার হর দুটো একই থাকলে আমরা লব দুটো যোগ অবস্থায় রাখবো, তাহলে 5 যোগ চিহ্ন দিয়ে 2 বসাবো। এই লাইনটা মনে রাখতে হবে, বন্ধনী দুদিক থেকে দিয়ে তারপরে অংশ কথাটি লিখব। এবার 5 আর 2 এর যোগফল কত? 7, নিচে থাকছে 8, একক লিখব
অংশ। তাহলে মোট রং করেছি 7/8 অংশ। তাহলে এখানে লিখব এই লাইনটি, যে সূত্র আমরা পেলাম মোট রং করেছি 7/8 অংশ। বা এটাকে এইভাবে ভাবতে পারো যে 8 কী করে হলো, যেহেতু 4 হচ্ছে 8-এর গুণিতক। দেখো আরেকভাবে আমরা বলতে পারি যে 8 হচ্ছে মানে 4-এর গুণিতক। কেন 8কে আমরা 4-এর ঘরে নামাতে পাবো, 4 × 4 4 দুগুণে 8। তাহলে আমরা বলতে পারি যে 4 হচ্ছে 8-এর গুণিতক। এই জন্য 4-এর জায়গায় 8 বসালাম আর 1-এর জায়গায় 2 বসালাম, আবার কাটাকাটি করে 1/4ই পাচ্ছি। তাহলে রং করেছি 5/8 অংশ যোগ 1/4 অংশ। তাহলে এক্ষেত্রে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে যেহেতু 8 হচ্ছে 4-এর গুণিতক, তাহলে আমরা 1/4-এর জায়গায় এই 1কে যখন 2 দিয়ে গুণ করছি তাহলে 4কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 2/8। এবার যেহেতু হর দুটো একই, তাহলে আমরা লাইন টেনে একটা হর বসাবো আর লব দুটো আমরা একসাথে রেখে মাঝখানে যোগ চিহ্ন দেব। এবার 5 আর 2 যোগফল হচ্ছে 7, তাহলে 7/8 অংশ রং করেছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 29-এ আমরা 2 দাগের অঙ্কটি করব।